প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক WBH টেস্ট পেপার থেকে তোমাদের যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে বাংলা বিষয়। আজকের এই পর্বে আলোচনা করব সেগুলো সম্পূর্ণ উত্তর নিয়ে। তো দেখো, প্রথম তোমাদের যে সেটটি দেওয়া রয়েছে এখান থেকে প্রথম প্রশ্ন দেখো, আমি এগুলো উত্তর সহ আলোচনা করছি। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের পর্বে শুধুমাত্র এমসিকিউ উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। পরবর্তী পর্বে তোমাদের যে এসএকিউ পার্ট এবং গ্রামার অংশগুলো রয়েছে সেগুলি সম্পূর্ণ আলোচনা করব, এবং চাইলে তোমরা তার পিডিএফও কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তার জন্য তোমরা কমেন্টে জানিয়ে দিও। যাই হোক, প্রথম প্রশ্ন, হঠাৎ ভয়ানক ও একটা উত্তেজনা অনুভব করে। এখানে উত্তরে তোমরা কি করবে? তপন, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। এর কারণ কি? কারণ করবে ইচ্ছানুযায়ী জল স্পর্শের জন্য। অমৃত দৃঢ়স্বরে বলল, কি বলেছিল সে? উত্তর, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। 4 নম্বর, দিগম্বরের জটায় হাসে। দিগম্বর কে? এখানে দিগম্বর বলতে মহেশ্বরের কথা বলা হয়েছে। এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি? অদ্ভুত বার্তাটি কি? করবে বীরবাহুর মৃত্যু সংবাদ। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? উত্তর, পত্রপুট। 7 নম্বর প্রশ্ন, বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকের, তা হলো প্রথম। ফলে প্রত্যেকের পকেটে কলম। কি কারণে এই কলম? কারণ কলম সস্তা, তাই। লাউ কুমড়ো জাতীয় গাছে ফুল হয়। আচ্ছা, কি জাতীয় মানে কত রকম এখানে জানতে চাইছে, তাহলে তোমরা করো যে 2 রকম। নেক্সট, রত্নের মূল্য জহুরির কাছেই, এই জহুরি পদটি কি কারক তাই জানতে চাইছে। করো সম্বন্ধ পদের র বিভক্তি। 11 দাগ, এবারে মায়ে ঝিয়ে করবে ঝগড়া। এখানে মায়ে ঝিয়ে কি? মায়ে ঝিয়ে কিন্তু এখানে ব্যতিহার কর্তা। 12 দাগ, মৃগ নয়না সমস্ত পদটির সমাসের নাম। করো মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে তাকে কি বলা হয়? দ্বন্দ্ব সমাস। 14 দাগ, হায় ছায়াবৃতা বাক্যটি কোন শ্রেণীর বাক্য? আচ্ছা, হায় ছায়াবৃতা এটা কিন্তু আবেগসূচক একটি বাক্য। 15 দাগ, চমকে উঠলেন জগদীশবাবু। এটা বাচ্য হচ্ছে কর্মবাচ্য। আমি মহারাজা নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধূলি। এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর করো যৌগিক বাক্য। অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? দেখো, অনুসর্গ বলতে এখানে কিন্তু জন্য এটাকে বোঝানো হয়েছে। দেখে নেব পরবর্তী পেজ। এটার পৃষ্ঠা নম্বর দেখো, আমি বলে দিচ্ছি। পেজ নম্বর হলো 3। তো দেখো, প্রথম প্রশ্ন এখানে যে অদল বদল গল্পটি মূল যে ভাষায় লেখা তা হলো গুজরাটি। নদের চাঁদের স্ত্রীকে লেখা চিঠিটি ছিল 5 পৃষ্ঠার। স্কুলের মাস্টারমশাইয়ের থেকে হরিদা পেয়েছিল 8 আনা। নেক্সট প্রশ্ন, তাহারি বিপুল বাহুর পর কি আছে? বিশ্বমায়ের আসন। রাজা রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে কোন যজ্ঞ সাধন করতে বলেছে? উত্তর করবে নিকুম্ভিলা যজ্ঞ। 6 দাগ, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল আফ্রিকার কি? উত্তর, মানবরূপ। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? উত্তর কি করবে এখানে? উত্তর করবে এখানে 7 টাকা। 7। নেক্সট 8 দাগ, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল। এটা করবে 1936 সালে। 8 নম্বর। আচ্ছা, এবারে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বরে রয়েছে দেখো যে প্রীতির সঙ্গে মাতৃভাষা কাদের আয়ত্ত করে? তো উত্তর করো দ্বিতীয় শ্রেণীর পাঠককে। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, এই যে রেখাঙ্কিত পদটি দেখো, এর কারক জানতে চাইছে, তাহলে তোমরা এখানে করে দাও করণ কারক। তোরা সব জয়ধ্বনি কর, এই জয়ধ্বনি পদটির যে ব্যাস বাক্য হবে কি? জয় সূচক ধ্বনি। 11 দাগের হবে ক। সাপেক্ষ পদটি কি জাতীয় বাক্যে ব্যবহৃত হয়? জটিল বাক্যে। আমরা ভিখারি 12 মাস, তো কোন বাচ্যের উদাহরণ এটা?
এটা হবে কর্তৃবাচ্য। নেক্সট প্রশ্ন, শিশুরা খেলছিল মায়ের কোলে, কোন ধরনের বাক্য? এটা হবে নির্দেশক বাক্য। পরবর্তী প্রশ্ন, ভাত দিয়ে হাত খাও, এই বাক্যে অভাব রয়েছে, কিসের অভাব রয়েছে? আসক্তির। কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয় কিসে? উত্তর ভাববাচ্যে। 17 নম্বর প্রশ্ন, একই ধাতু থেকে কোনো বাক্যের কর্ম ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি কি হবে? উত্তর সমধাতুজ কর্ম। নেক্সট, এবারে পেজ নম্বর হলো 5। প্রশ্ন, বাবা তোর পেটে পেটে এত, এখানে বক্তাকে, বক্তা করবে তপনের মা। নদের চাঁদ, এবারে পরবর্তী পেজ দেখো 5 নম্বর। এখান থেকে প্রশ্নগুলো আলোচনা করছি, আর সেট হচ্ছে 3। প্রশ্ন 1, যে বাবা তোর পেটে পেটে এত, বক্তাকে, তপনের মা। নদের চাঁদ তার বউকে কত পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছেন। এটা আমি আগের সেটটাতেই আমি প্রশ্নটা বলে দিলাম, তাই এর উত্তর আমি আলোচনা করব না, তোমরা কমেন্টে লিখে দেখাও। 3 নম্বর, হরিদাস সপ্তাহে কতদিন বহুরূপী সেজে বের হন? উত্তর 1 দিন। অশোকে একজন কবিতায় কোন বাদ্যযন্ত্রের উল্লেখ রয়েছে? করো জল তরঙ্গ। আফ্রিকা হার মানাতে চেয়েছিল কাকে? শঙ্কাকে। তোমায় নিয়ে বেড়াবে গান, কোথায় বেড়াবে? উত্তর করো নদীতে দেশ গায়ে। যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকে কি বলা হয়? উত্তর দার্শনিক। 8 নম্বর প্রশ্ন, তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, কাদের কাছে? এটা যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তিটি কার? উক্তিটি কালিদাসের। আমার দ্বারা বইটি পঠিত হচ্ছে, এখানে বইটি হলো কি? বইটি হলো উক্ত কর্ম। ট্রেনটি হাওড়া ছাড়লো, এই হাওড়াটা কোন কারক? হাওড়া হবে, তোমরা করো, হাওড়া করবে হচ্ছে অপাদান কারক। কাজল কালো সমস্ত পদটির সমাসের নাম? উত্তর উপমান কর্মধারায় সমাস। পরপদের অর্থ প্রাধান্য পায় না কোন সমাসে? এটা হবে নিত্য সমাসে। একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, কিসের ক্ষেত্রে থাকবে একটিমাত্র সমাপিকা ক্রিয়া? জটিল বাক্য। যোগ্যতা শব্দের যে প্রতিশব্দ সেটা কি? এটা হচ্ছে করবে তোমরা সঙ্গতি। ক্রিয়ার প্রাধান্য থাকে কোন বাচ্যে? ক্রিয়ার প্রাধান্য থাকে কিন্তু তোমরা করো এটা ভাব বাচ্যের ক্ষেত্রে। কোন কোন বাচ্যের পারস্পরিক পরিবর্তন সম্ভব নয়? এটা কর্মবাচ্য আর হচ্ছে ভাব বাচ্য। এবারে পরবর্তী আরেকটা সেট রয়েছে, ওইটা দেখো। দেখো এই সেটটি হচ্ছে তোমাদের 4 নম্বর সেট এবং পেজ হলো তোমাদের 7। তো প্রশ্ন 1, ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে, তো বিকল্পগুলির মধ্যে কোনটি করেন না? তো এখানে 4টে বিকল্প দেওয়া রয়েছে, দেখো। তোমরা এক্ষেত্রে সঠিক উত্তর করো যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। 2 নম্বর প্রশ্ন, নদের চাঁদের বয়স কত? বয়স হচ্ছে 30 বছর। খুব উঁচু দরের সন্ন্যাসী, তিনি কোথায় থাকেন বলে দাবি করেছিলেন? উত্তর হিমালয়। পাবলো নেরুদা কোন দেশের কবি? তিনি করো কলম্বিয়া। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? এটা হবে তোমার মানবরূপ। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, এই যে মাঞ্জস এই শব্দটির অর্থ কি? মাঞ্জস শব্দের অর্থ কিন্তু নৌকা। 7, কেরি সাহেবের সমুন্সি ছবিতে দেখা যায়, কেরি সাহেবের মুন্সিকে রামরাম বসু। কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয় 1936 সালে। তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। কিসের সূচনা হয়েছিল এই পাণ্ডুলিপির পাতায়? রবীন্দ্রনাথের চিত্রশিল্পের। 10, হায় ছায়াবৃতা, রেখাঙ্কিত পথটি হলো, দেখো ছায়াবৃতার নিচে আন্ডারলাইন করা রয়েছে, তো এখানে তোমরা করে দেবে এটা সম্বোধন কারক। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। গঠনগতভাবে বাক্যটি হলো কি হবে গঠনগত দিক থেকে?
এটা করবে সরল বাক্য। সাজিছে রাবণ রাজা বীরপদে মাতি, রেখাঙ্কিত পদটির সমাসের নাম। উত্তর কর্মধারায় সমাস। ব্যাসবাক্যের অপর নাম কি? ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। নক্ষত্রপুঞ্জ আকাশে জ্বলজ্বল করছে, এখানে পুঞ্জ কি? পুঞ্জ হলো এখানে নির্দেশক। আমাদের ইতিহাস নেই কোন বাচ্য? আচ্ছা, এটা তোমরা করে দাও, এটা করে দাও কর্তৃবাচ্য। মানুষ আগুন খায়, এখানে বাক্য নির্মাণের কোন শর্ত পূরণ হয়নি? দেখো এখানে কিন্তু বাক্য নির্মাণের যোগ্যতাটা যে শর্ত সেটা পূরণ হয়নি। আর বাক্য নির্মাণে কিন্তু 3টে শর্ত: যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি। আচ্ছা, কোন বাচ্যের বাচ্যান্তর হয় না? সেটা হচ্ছে কর্মকর্তৃ বাচ্য, যার উদাহরণ হলো শঙ্খ বাজে, ঘন্টা বাজে, এরকম। তো এই হচ্ছে আজকের পর্বে 4টে সেট নিয়ে আমি আলোচনা করলাম। তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্ন পর্ব নিয়ে আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।